জামাকাপড় সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে 15:08। এখন থেকে তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। আর তোমার দাদা হয়তো বেরিয়ে গেছে কাজে, সকালের বাসি কাজ সেরে রান্না চাপিয়ে দিয়েছিলাম, টিফিনও রেডি হয়ে গেছে। আর তোমার দাদা ভাই কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর সোনা গেছে স্নান করতে, সোনা স্নান করে এলে তারপর তো সোনা রেডি হবে, তারপর ভাত খাওয়া দাওয়া হবে। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। সোনা তো স্নান সেরে চলে এসছে, আর সোনা না আজকে অনেকটা লেট করেছে স্নান করতে। আর দেখো আমি কিন্তু ড্রেসটা পরিয়ে দিচ্ছিলাম, যে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি পরিয়ে দিই, ওর তো আমার পছন্দ হয় না, ও নিজেই পরে নিচ্ছে। আর দেখো আমি কিন্তু এদিকে ভাতটা বাড়তে চলে এসেছি, ও তো তখন ড্রেসটা পরবো, আমি তো তখন এদিকে ভাতটা বেড়ে নিই। আর ভাতটা সোনার আর আমার বেড়ে নিলাম, আমিও যেহেতু সকালে ভাত খেয়ে নিই সোনার সাথেই, নাহলে সে একা একা আবার ভাত খেতে হয়, আমার ভালো লাগে না ঠিক খুব একটা। আর দেখো আজকে কি রান্না হয়েছে। আজকে হয়েছে পটল আলুর তরকারি, মুসুর ডাল, আলু ভাজা, আর হয়েছে বেসন ভাজা। বেসন ভাজা হচ্ছে তো সোনার খুব ফেভারিট খাবার। আর আলু ভাজাটা করতাম না, আলু ভাজাটা করেছি ওকে টিফিনে দেবে বলে, রুটি সস আর আলু ভাজা দেবে বলি আলু ভাজাটা করলাম। আর ওকে দুটো ভাতেতেও কিন্তু দিলাম, ওর তো টিফিন গুছিয়ে ব্যাগে ভরে দিয়েছি। আর দুজনেই খেয়ে নিয়ে দেখো সোনার বুটটা কালকে কেচে দিয়েছিলাম, আর এই ভেতরের এই শোলটা বার করা হয়েছিল ওটাই এখন ভরে দিচ্ছি। আর ও কিন্তু বুটটা একাই পরে নেবে। আর দেখো বাসের আসার টাইম হয়ে গেছে, আর সোনা তো এই যে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, আর খালি বলছে কখন বাস আসবে কখন বাস আসবে। আর মুখটা কেমন করে আছে দেখতে পাচ্ছ। আর দেখো ব্যাগটা আমি কাঁধে নিয়ে আছি, ব্যাগটা এত প্রচণ্ড হারে ভারী হয়েছে, মানে কি বলবো। আমি আবার বলছি যে সোনা তুমি গাড়ি থেকে নেমে তুমি কি করে ব্যাগটা নিয়ে যাও। বলছে কি করব বলো, না পারলেও তো নিয়ে যেতে হবে। আর দেখতেই পেলে সোনাকে বাসে তুলে দিয়ে এসে মেশিন থেকে জামা কাপড়গুলো বার করে আমি ছাদে দিয়ে চলে এসেছিলাম। আর দিয়ে এই যে ঘরে চলে এসেছি, এবার বিছানটা গুছাবো বলে, যেহেতু আজকে প্রচণ্ড রোদ করেছে ওই জন্য কিন্তু আগে বিছানটা না গুছিয়ে আগে কিন্তু আমি ছাদে জামা কাপড়গুলো দিতে চলে গিয়েছিলাম। দিয়ে এসে আর এইখানগুলোয় খুব ধুলো পড়েছিল, ওগুলো তো পরিষ্কার করে মুছে নিলাম। আর মুছে নিয়ে কিন্তু বিছানটাও আমি পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আজকে সকালের কাজগুলো একটু তাড়াতাড়ি করেই সারা হয়েছে। আর বালতিতে তো সার্ফে বুড়িয়ে রেখে দিয়েছি সোনার স্কুল ড্রেসগুলো, ওগুলো কাচবো বলে। আর এইগুলো কিন্তু তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নেবো। আজকে যাব একটু কোমরের এক্সরে করাতে, রিপোর্ট করাতে যেতে হবে, ওই জন্যই কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি। আর দেখো আমাদের ঘরটা গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি একেবারে মায়ের ঘরে। আর তোমার দাদা হয়তো সকালের লুঙ্গিটা পরে ভাত খেয়েছিল, ওটাও কিন্তু গুছিয়ে আমি রেখে দিলাম। তারপরে দেখো বিছানটা গুছিয়ে আমি চলে এসেছি একেবারে রান্নাঘরে আগে কিন্তু হাঁড়িটা একটু জল বুলিয়ে রেখে দিলাম, কেন সে ভাতের সে কড়কড়ি মতো পড়ে যায়, সেগুলো মাজতে খুব অসুবিধা হয়, ওই জন্য ওটা জল বুলিয়ে রেখে আমি কিন্তু এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজকে দেখো কত বাসন হয়েছে, কালকে রাত্রিরের বাসনগুলো ছিল, আবার আজকে রান্নার পরের বাসনগুলো, ওই জন্য কিন্তু অনেকগুলো বাসন হয়ে গেছে। আর এদিকে দেখো হাঁড়িটা মেজে নিচ্ছি, আর কড়াটা কিন্তু আমার আগেই মাজা হয়ে গেছে। এবার আমি পরিষ্কার করে হাঁড়িটা আর কড়াটা ধুয়ে নেব, তারপর কিন্তু আমি রান্নাঘরটা মুছেও নেব। তারপর দেখো সব বাসনগুলো মেজে নিলাম, মেজে নিয়ে কিন্তু বেসিনটাও একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি, কেন বাসন ধুলে যেহেতু বেসিনটা একটু নোংরা হয়ে যায়, আর একটু ঘষে পরিষ্কার করে নিলে দেখতেও ভালো লাগে, আর পরে কিন্তু বাসন ধুতেও ভালো লাগে। বাসন ধুয়ে বেসিনটা পরিষ্কার করে রান্নাঘরটাও আমি পরিষ্কার করে মুছে নিয়ে, আর দেখো বালতি যে নোংরাটা ফেলি সেইটা কিন্তু আমি পুকুরের ওপারে ফেলে দিয়ে আসছি। তারপর এই বালতিটা আর রান্নাঘরে যেটায় জল তুলি সেই বালতিটা মেজে পরিষ্কার করে নিয়ে কল থেকে চলে আসব। আর দেখো আমি কিন্তু কলতলায় বালতিগুলো নিয়ে চলে এসেছি, এগুলো কিন্তু এবার মেজে পরিষ্কার করে নিয়ে ঘরে চলে যাব। আজ কিন্তু রোদটা খুব ভালো বেরিয়েছে, মানে জামা কাপড় সব পারলে সবই কেচে দিলে ভালো হয়, কিন্তু বেশিরভাগ সবটাই কাঁচা হয়ে গেছে, আর হাতে যেগুলো বাকি আছে ওইগুলোই শুধু কেচে দেবো, এইগুলো ঘরে নিয়ে চলে যাই তারপরে। তাহলে বন্ধুরা কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। প্রথম কমেন্টে প্রিয়াঙ্কা দত্তবনু বলেছে, একদম ভাই বোনের সম্পর্ক সত্যিই আলাদা। হ্যাঁ গো, এটা একটা ভালোবাসার সম্পর্ক।
আর আমার তো কোনো ভাই নেই, আমরা তো 3 বোন। আর বিয়ের পর থেকে কিন্তু কোনো বছর আর রাখি পরাতে পারি না, জানো তো। বিয়ের আগে আমার কাকুর ছেলে ছিল, ওকে পরাতাম, আর বিয়ের পরে কিন্তু সেই হিসাবে আর যাওয়া হয় না। ভাইফোঁটাটা দেওয়া হয় কিন্তু রাখিটা আর পরানো হয় না। আর প্রিয়াঙ্কা বুনু আরও বলেছে, তুমি আজও তোমার ভিডিওতে আমার নামটা নিলে খুব ভালো লাগলো। তুমি তো রোজ দিনই আমার ভিডিওতে তুমি কমেন্ট করো, আর রোজ দিনই কিন্তু তোমার নামটা নেওয়ার আমি চেষ্টা করি। তোমাকে কিন্তু অনেক অনেক ভালোবাসা। কাচবো বলে বালতিটা কলতলায় নিয়ে এলাম, আর তখন মনে পড়লো এই রে উজালাটা তো শেষ হয়ে গেছে, কালকেই শেষ হয়ে গিয়েছিল। আমি সোনার ক্যারেটের ড্রেসেও কিন্তু দিতে পারিনি, আর ওই জন্য আবার দোকান গেলাম, দোকান থেকে কিন্তু উজালাটা একেবারে নিয়ে তারপর কিন্তু আমি কাচতে বসেছি। আর দেখো সোনার সাদা ড্রেসগুলোতেও কিন্তু উজালা দিয়ে একেবারে চলে এসেছি ছাদেতে। সোনার সাদা ড্রেসগুলো তো নিচেই মেলে দিয়ে এসেছি। আর দেখো, আর যে জামা কাপড়গুলো সকালবেলা তোমার দাদাভাই দিয়ে গিয়েছিল সেইগুলো কিন্তু শুকিয়ে গেছে, নিয়ে চলে যাব। আর মেশিনের জামা কাপড়গুলো দেখো তখন তো দিয়ে গেছিলাম, ওগুলো প্রায় শুকিয়েই গেছে। এইগুলো আগে মেলে দিয়ে তারপর কিন্তু ওগুলো একটু উল্টে পাল্টে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। জামা কাপড়গুলো মেলে দিয়ে দেখো যেগুলো শুকিয়ে গেছিলো সেই জামা কাপড়গুলো কিন্তু নিয়ে আমি নিচেই চলে যাচ্ছি। আর আজকে কিন্তু প্রচণ্ড হারে রোদ বেরিয়েছে, আর এত কষ্ট হচ্ছে মানে কি বলবো, পুরো তো ঘেমে স্নান করে যাচ্ছি। আর দেখো অল্প কটাই শুকিয়েছিল, সেইগুলোই কিন্তু আমি হাতে করে এখন নিয়ে নিচেই চলে যাচ্ছি। আমার তো সব কাজ শেষ হয়ে গেছে, এবার তো স্নান করার পালা। আর দেখো স্নান সেরে চলে এসেছি, এসে কিন্তু আমি ঠাকুরের সেবাটাও দিয়ে নিচ্ছি। ঘরের ঠাকুরকে সেবা দিয়ে চলে এসেছি একেবারে হরিতলায় ঠাকুরকে সেবা দিয়ে আর তুলসী গাছে একটু জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি নমস্কারটাও করে নিচ্ছি। ঠাকুরের সেবাটা দিয়ে দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, আমি যাব এখন রিপোর্ট করাতে। আর ফোন করলাম ওখানে, বললো এক্ষুনি আসুন, খালি পেটে এলে ভালো হতো সকালবেলা। মানে কালকে যেতে বলছিল, মানে বৃহস্পতিবার, কিন্তু সকালবেলা 7:30-8টার সময় তো আমার আর হবে না, কেন শোনা স্কুল বেরোবে, ওকে রেডি করাতে হবে আর হবে। আমি বললাম যে আমি তো খেয়েছি অনেকটা সকালবেলা সেই সোনার সাথে, এখন গেলে কি হবে না। বললো খালি পেটে এলে ভালো হতো, কি আর করা যাবে, আপনি তাহলে একবার আসুন। ওই জন্য কিন্তু আমি রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। আর জানো তো বেরোবার সময় আমি একটা খুব খারাপ খবর শুনলাম, মানে রেডি হচ্ছি আর আমাদের দিদিভাই এসে আমাকে বলছে আমাদের পাশের বাড়ির একজনকে নাকি সাপে কামড়েছে, জানো তো। মানে সেই কি কিংগোবরা না কি সাপ কামড়েছে, পুরো মাংস একদম তুলে বার করে নিয়েছে। মানে শুনেই আমি কিন্তু গিয়েছিলাম। আর দেখো আমি রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে আর সোনার ক্যারেটের ড্রেসগুলো কিন্তু আমি ভরে নিচ্ছি। আমি ভাবলাম যে নিয়ে এখন যাই, যদি আমার ওখানে রিপোর্ট করাতে দেরি হয় তাহলে সোনাকে ওখান থেকে নিয়ে আমি ক্যারেটেতে ঢুকে পড়তে পারবো, যেহেতু আমি ওই জায়গাতেই যাব। আর দেখো এইগুলো কিন্তু আমি সব গুছিয়ে পরিষ্কার করে ভরে নিচ্ছি। দ্বিতীয় কমেন্টে এসকে স্টুডিওর বোনও বলেছে চলে এলাম, ভালোবাসা দিয়ে শুরু করলাম। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই আমার ভালোবাসা দিও। আর দেখো প্রেসক্রিপশান, তারপর পার্স যেগুলো লাগে সেগুলো কিন্তু গুছিয়ে আমি ব্যাগেতে ভরে নিলাম, আর ওড়নাটাও কিন্তু আমি এখন নিয়ে নিচ্ছি। এলোমেলো অফিসিয়ালের বোনও বলেছে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এখন কিন্তু ঘড়িতে 1:30 মতো বাজে, যেহেতু আজকে শ্যাম্পু করেছিলাম আজকে কিন্তু গরমটা একটু বেশিই লাগছে। আর দেখো আমি কিন্তু চলে এসেছি এই জায়গাতে রিপোর্ট করাও বলে। এখানে কাজ মিটতে মিটতে প্রায় 3টে বেজে গিয়েছিলো, ওই জন্য তো আর বাড়ি যাইনি, রেস্টুরেন্টে বসে 2টো মাংস ভাত খেয়ে নিয়েছিলাম। দেখো খেয়ে দিয়ে সময় ক্যারেটের এখানে চলে এসেছি। আর এই দেখো মাঠটা সূর্যের আলো করতে চকচক করছে। আর এখন তো কেউ আসেনি, বাড়ি গেলেও তো টাইমের মধ্যে আসতে পারতাম না, ওই জন্যই আর বাড়ি গেলাম না। কেন বাড়ি গেলে সেই বাড়ি যেতে তো 3:30 4:30 বেরিয়ে যাবে, আর আমার মিনি বাড়ি থেকে আমি 3:30 সময় গেলি তাহলে আর কী করে হবে, ওই জন্য তো আর গেলাম না। এখানে খাওয়া করে দিলাম, মাংস ভাত খেয়েছি। আর জানলাগুলো আর খুলে দেবো, ঘরটা পুরো গরম হয়ে গেছে, ঘরটা যদি পাওয়াটা ছিল না পুরো গরম লাগছে। সোনা তো 4:45 ছুটি হবে, এখন ভাবে 3:20 এরকম হয়েই গেছে। একটু বসে তারপর সোনার ছুটি হয়ে যাবে, এখানে এলে এখান থেকে নামিয়ে নেবো। চলো দেখতে পাবো পুরো ভিডিওটা।
দেখো সোনা তো চলে এসছে স্কুল থেকে, আর ওকে নামিয়ে নিয়েছি। নামিয়ে কিন্তু ওকে ক্যারেটের ড্রেসটাও আমি পরিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি ওই মেয়েও আমারে ঢোকাইনি, জানো তো, ওর জন্য একটা বিস্কুট নিয়ে এসেছি, কালকে ওর পাপা নিয়ে এসেছিলো। আর রোজ দিন তো ওই সেই স্যান্ডউইচ বলো, তারপর চিকেন প্যাটিস, তারপরে এটা ওটা খায়, তো ওগুলো তো খাওয়াও ভালো নয়, তাই না বলো? ওগুলো জাঙ্ক ফুড খেলেও সহ্য করতে পারে না, পেটে যন্ত্রণা হয়। আজকে কিন্তু বুঝিয়ে বাজিয়ে আমি ওখানে ঢুকিনি, ওর বন্ধুটা ঢুকেছে, আমি ওর জন্য নিয়ে এসেছিলাম বিস্কুট, আর ও কিন্তু ওটাই খেয়েছিল। আর দেখো আমি কিন্তু ক্যারাটে থেকে বাড়ি চলে এসেছি। এসেই যা খবরটা শুনলাম, শুনেই তো মনটা পুরো খারাপ হয়ে গেল। আমি তো শুনে গিয়েছিলাম ওই একজনকে যে সাপে কামড়েছিল বললাম, আর এসে শুনছি আমাদের দিদিভাই বলছে রাস্তায় নিয়েতেই নাকি উনি মারা গেছেন। মানে শুনলে মনটাও খুব খারাপ লাগলো। আর কি করা যাবে, তোমাদের ঘরে যে আমি ভয়েসটা দিচ্ছিলাম, ভয়েসটা আজকে এডিট করতে গিয়ে দেখছি একটা গানের শব্দ আসছে, জানো তো। আমাদের তো সামনের বাড়ির মানে দাদাভাইটা মারা গেছে, আর আমার পাশের বাড়ির একটু মাথায় ক্র্যাক আছে একটা ছেলে আছে না, ও রোজ দিন মানে সারাটা দিনই বলতে গেলে জোরে জোরে সেই ভোজপুরি গান বলো এমনি গান বলো রোজ দিন চালায়। আমি কিন্তু ভালোভাবে তোমাদের সাথে ভয়েসটা দিতে পারি না, কিন্তু যখনটা একটু বন্ধ হয় তখনই কিন্তু আমি ভিডিওটা এডিট করার চেষ্টা করি, জানো তো। আর কি করব বলো, এইরকমভাবেই দিন চলছে আমার। আর দেখো তোমার দাদাভাই কিন্তু এসে গেছে। তোমার দাদাভাই কিন্তু আমাদের থেকে আগেই চলে এসেছিলো, এসে কিন্তু স্টেশন ধারে দাঁড়িয়েছিল, বললো তোমরা এসো তারপরে আমি যাব। আর তোমার দাদাভাই যেহেতু সাইকেলে আর আমরা তো গাড়িতে, আমরা তো আগে চলে এসেছি। আর দেখো ওখান থেকে আমার ড্রাগন ফল নিয়ে এসেছি। এই ড্রাগন ফলটা এই প্রথমবারই সোনা খাবে, আর সোনা তো আম খেতে খুব ভালোবাসে, ওই জন্য আমটাও নিয়ে এলাম। আর ড্রাগন ফলটা কোনো দিন কিন্তু আমিও খাইনি, জানো তো, আমিও খাইনি আর সোনাও খাইনি। ওই জন্য ড্রাগন ফলটা আজকে পেলাম বলে আর আজকে নিয়ে এলাম। আর সবসময় ওটা বাজারে কিন্তু পাওয়াও যায় না। আর সোনা কিনেছে একটা বারবন বিস্কুট কিনেছে, আর সোনাকে কালকে স্যান্ডউইচ করে দেবো বলে, আর দেখো একটা কিন্তু পাউরুটিও কিনে নিয়ে এসেছি স্যান্ডউইচ করে দেবো বলে। আর তোমার দাদাভাই তো এসে আজকে কাজের সব হিসেব করবে বলে বললো আমার জন্য খাতা আর A4 সাইজ পেপার আর দুটো পেন নিয়ে আসবে, আর সেগুলোও কিন্তু আমি নিয়ে এসেছি। তোমার দাদাভাই তো এখনও বাড়ি আসেনি, ও সাইকেলে আসবে। আবার বললো যে মুড়ি খাওয়ার জন্য কিছু নিয়ে যাব, তোমরা আগে চলে যাও আমি যাচ্ছি। ওই জন্য কিন্তু ও দোকানে যেহেতু ঢুকেছে ওই জন্য লেট হচ্ছে। তারপরে দেখো জামাটা ছেড়ে পা হাতটা ধুয়ে আর তোমার দাদাভাই এসে গেছে। আমি কিন্তু মুড়িটা বেড়ে নিচ্ছি দুটো জায়গায়। আমি মুড়ি খাবো না, আমি ওই শুধু যে চপ নিয়ে এসছে ওই খাবো। আর দুপুরে যেহেতু ভাত খেয়েছিলাম অনেকটা লেটে, ওই জন্য আর খেতেও এখন ইচ্ছা করছে না। যদিও খেতে ইচ্ছা করে ওদের থেকেই দুটো খেয়ে নেব। আর দেখো আমি কিন্তু সব বার করে নিচ্ছি। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমার দাদাভাই বলেছিল আজকে হিসেব করে দিতে, মানে ওর লেখাগুলো লিখে দিতে পরিষ্কার করে একটা পাতাতে, মানে A4 সাইজ পেপারগুলোতে, সেইগুলোই কিন্তু আমি লিখে দিচ্ছি। আর তার সাথে কিন্তু সোনাকেও আমি পড়াতে বসিয়েছি, মানে একবার এদিকে দেখছি একবার ওদিকে দেখছি। মাথাটা খুব খারাপ হয়ে গিয়েছিলো, জানো তো, খুব রাগও ধরছিলো। আর অনেকটা রাত হয়ে গেছিলো, হিসেব করতে করতে প্রায় 11টা বেজে গেছিলো। এবার খাবারও করা হয়নি। তোমার দাদাভাই বললো কিছু করতে হবে না, দুটো আলু সিদ্ধ করো, মুড়ি খেয়ে নেবো। ওই জন্য আলু সেদ্ধটা কিন্তু আমি করে নিয়েছি। আর বেড়ে আর পাখার তলায় দেবো, যেহেতু অনেকটা মানে রাত হয়ে গেছে। আর দেখো তোমাদের দাদাভাইও জলটা কিন্তু তুলে নিচ্ছে, যেহেতু জলটা তোলা হয়নি। আর ও বললো তাহলে আমি জলটা তুলে নিচ্ছি, তুমি ততক্ষণ খাবারটা রেডি করো। আজকে রাতের মেনুতে আছে মুড়ি, ঝুরি ভাজা আর কাঁচা লঙ্কা, তেল আছে আমারটাতে। তোমার দাদাভাই কাঁচা তেল খায় না, কাঁচা নুনও খায় না, আর সোনাও কাঁচা তেল খায় না। আর একটা চপ রেখে দিয়েছিলাম, ওই চপটা আছে। আর দুটো সকালের বেসনের বড়া করেছিলাম সেইটা আছে। সেই দিয়েই কিন্তু আজকে রাত্রিরের খাবারটা খাওয়া হলো। বেশ ভালোই খাওয়া হলো, জানো তো, রোজ দিন রুটি খেতেও ভালো লাগে না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।